হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে পরীক্ষার আগে পড়া মনে রাখা যায় তার 5টি কৌশল। আমাদের অনেকেই পড়ি, কিন্তু আমাদের পড়া পরীক্ষার সময় মনে থাকে না। চিন্তা নেই, এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের পড়া মনে রাখার দক্ষতা একদম লেভেল আপ করে নিতে পারবেন। তাহলে শুরু করা যাক। প্রথম যে কৌশলটি, তার নাম হচ্ছে অ্যাক্টিভ রিকল। অ্যাক্টিভ রিকল হচ্ছে যখনই আপনি পড়বেন তখন শুধু পড়ে গেলেই হবে না, পড়তে পড়তে নিজেকে প্রশ্ন করতে হবে। যেমন ধরুন, আপনি ইতিহাস পড়ছেন, তাহলে আপনি নিজেকে প্রশ্ন করুন যে পলাশীর যুদ্ধ কবে হয়েছে। তাহলে কি হবে, আমাদের মস্তিষ্ক উত্তর খুঁজে পেতে চেষ্টা করবে এবং কি হবে, তাতে আমাদের পড়াটা অনেক দিন পর্যন্ত মনে থাকবে। কৌশল নাম্বার 2। কৌশল নাম্বার 2টার নাম হচ্ছে পোমোদ্রো টেকনিক। এর মানে হচ্ছে 25 মিনিট পড়বেন, 5 মিনিট ব্রেক নেবেন। এইভাবে যদি 4 বার করেন তাহলে আপনার মাথা ফ্রেশ থাকবে এবং পড়া অনেক দিন পর্যন্ত মনে থাকবে। এরপরে 3 নাম্বার কৌশলে যদি আমরা আসি, 3 নাম্বার কৌশলটি হচ্ছে টিচ আদার্স। তার মানে আপনি যেটাই পড়বেন সেটা কাউকে বোঝাবেন। ধরুন, আপনি পড়ছেন, আপনি নিজেকে শিক্ষক মনে করবেন এবং আপনার বন্ধুকে ছাত্র মনে করবেন, সেই মনে করে পড়াবেন। তাহলে কি হবে, অন্য কাউকে পড়ালে সেই পড়াটা কিন্তু অনেক দিন পর্যন্ত মনে থাকবে। এরপরে 4 নাম্বার কৌশলটি হচ্ছে ভিজুয়ালাইজেশন মেথড। ভিজুয়ালাইজেশন মানে কি, ধরুন যখন আপনি পড়ছেন কোনো জিনিস, কোনো বিষয়, তখন সেটা ছবি কল্পনা করতে পারেন বা সেটাকে গল্পের মতো কল্পনা করতে পারেন। যেমন ধরুন, আপনি বায়োলজি নিয়ে পড়ছেন, তাহলে সেই টপিক অনুযায়ী চোখ, কান বা মস্তিষ্কের ছবি যদি কল্পনা করেন তাহলে পড়াটা কিন্তু অনেক স্পষ্ট হয়ে যায় এবং অনেক দিন পর্যন্ত মনে থাকে। 5 নম্বর কৌশলটি হচ্ছে রিভিশন বিফোর স্লিপ। তার মানে হচ্ছে যখন আমরা রাত্রিবেলা ঘুমাই তখন কিন্তু আমাদের যা সারাদিন যা পড়েছি সেগুলোকে যদি আমরা 10 মিনিট সময় নিয়ে যদি একটু মনে মনে রিভাইজ করে নিই বা বলে নিই, তাহলে কিন্তু সেই পড়াগুলো লং টার্ম মেমোরিতে প্রিজার্ভ হয়ে যায় অ্যাকচুয়ালি। তাই কি করতে হবে, রোজ ঘুমানোর আগে 10 মিনিট সময় নিয়ে সারাদিন যা কিছু পড়েছি খালি জাস্ট একবার রিভাইজ করে নিন, তাহলে পড়াটা লং টার্ম মেমোরিতে চলে যাবে। এর ফলে আমাদের পড়া অনেক দিন পর্যন্ত মনে থাকবে। তাহলে বন্ধুরা, এগুলোই ছিল আমাদের 5টি পরীক্ষার আগে পড়া মনে রাখার 5টি কৌশল। 1 নাম্বার ছিল অ্যাক্টিভ রিকল, 2 নাম্বার ছিল পোমোদ্রো টেকনিক, 3 নাম্বার ভিজুয়ালাইজেশন, 4 নাম্বার টিচ আদার্স, আর 5 নাম্বার রিভিশন বিফোর স্লিপ। যাই হোক, এই কৌশলগুলি আপনারা অ্যাপ্লাই করে দেখুন। পরীক্ষার আগে পড়া মনে রাখার জন্য আপনাদের খুব কাজে দেবে আশা করি। এখন প্রশ্ন হলো, এই 5টি কৌশলের মধ্যে আপনারা কোনটিকে আজকে থেকেই অ্যাপ্লাই করবেন? জানাতে ভুলবেন না, আমাকে কমেন্টে জানান, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। এরপরে আবার দেখা হবে নতুন স্টাডি টিপস নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাকে সাপোর্ট করুন।